Assalamu alaikum. Hello dear viewers and learners. Welcome back with me. Dear learners, this is Kajal sir before you, honor at Kajal's English Care Home and BD. Dear learners, today this class is all about right move verb. Dear learners, no more talk. Let's get started our class. Dear learners, তার পূর্বে সবাইকে লাইক কমেন্টস করে পাশে থাকার আহ্বান থাকবে। রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক রূপ আমরা ভার্বের সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করব। এখন আমরা দেখি কি ভার্ব দেওয়া আছে। এখানে দেওয়া আছে ভেরি। ভেরি শব্দের অর্থ হচ্ছে ভিন্ন হওয়া, আলাদা হওয়া। পার্সন টু পার্সন ভেরি করে আমরা বলি। তারপরে লিভ। লিভ শব্দের অর্থ হচ্ছে বসবাস করা। পজিশন ভেদে অর্থ ভিন্ন হয়, সরাসরি সম্প্রচার হয়, তখন আমরা বলি লাইভ। ক্যান। ক্যান হচ্ছে মোডাল, সামর্থ্য অর্থে ব্যবহৃত হয় পারা। হ্যাভ শব্দের অর্থ হচ্ছে আছে। তারপরে ওয়ান্ট। ওয়ান্ট শব্দের অর্থ হচ্ছে চাওয়া। লিভ এখানে ছিল, এখানে আবার ডাবল। লিভ অর্থ বাস করা। মে। মে সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয় মোডাল, হতে পারে, যেতে পারে, করতে পারে, সম্ভাবনা হতে পারে, না হতে পারে, এরকম সম্ভাবনা অর্থে, পসিবিলিটি অর্থে আমরা কি ব্যবহার করি? মে ব্যবহার করি। স্পেন্ড। স্পেন্ড শব্দের হচ্ছে ব্যয় করা, খরচ করা। গেট। গেট শব্দের অর্থ হচ্ছে পাওয়া। তারপর হচ্ছে ইজ। ইজ শব্দের অর্থ হচ্ছে হয় বা হও। বিভার্ব, এম ইজ আর ওয়াজ আর, এগুলো বিভার্ব, এর মধ্যে ইজ হচ্ছে একটা। তাহলে আমরা দেখি প্যাসেজে কি আছে। হ্যাপিনেস। হ্যাপিনেস শব্দের অর্থ হচ্ছে কি? সুখ। হ্যাপিনেস ড্যাশ এ রিলেটিভ টার্ম। সুখ হচ্ছে আপেক্ষিক বিষয়, হচ্ছে বা হয় অর্থ আসে। আমরা যদি সম্পূর্ণ প্যাসেজ পড়ে সময় লাগবে, তাই শর্ট করব। হ্যাপিনেস ড্যাশ এ রিলেটিভ টার্ম। সুখ হয় একটা আপেক্ষিক বিষয়। এখানে হয় অর্থ আসে, এক্ষেত্রে আমরা জানি কি ইজ আছে, এখানে ইজ। হ্যাপিনেস ইজ, যেহেতু হ্যাপিনেস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাপিনেস সাথে এই কারণে আমরা ইজ লিখবো। হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, এটা প্রবাদ বাক্যের মতো আমরা বলি। সুখ হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার, মনের ব্যাপার। এ পারসন উইথ এ ক্রাউন অর্থাৎ মুকুটওয়ালা একজন ব্যক্তি, অর্থাৎ রাজা বাদশাহ যারা বা ধনী ব্যক্তি যারা। এ পারসন উইথ এ ক্রাউন, মুকুটওয়ালা একজন ব্যক্তি। ড্যাশ ইন এ প্যালেস মে নট বি হ্যাপি, অর্থাৎ মুকুটওয়ালা একজন ব্যক্তি ড্যাশ ইন এ প্যালেস, একটা প্রাসাদে ড্যাশ করে, একটা প্রাসাদে কি করে? বাস করে। তার অর্থ রাজাবাসারা কি করে? প্যালেসে, রাজপ্রাসাদে বাস করে। এক্ষেত্রে বাস করে ইংরেজি কি আছে? লিভ। যেহেতু এনে আমরা পরে যদি দেখি ভার্ব আছে, যেহেতু ভার্ব আছে অতএব এটা আমরা সরাসরি ভার্ব লিখতে পারবো না, এটা চেঞ্জ করে পার্টিসিপল বা নাউন বানানো লাগবে। তা কি বলছে? এ পারসন উইথ এ ক্রাউন লিভিং, আমরা লিভকে কি করব? লিভিং করব, এটার সাথে আইন যুক্ত করে দেব। লিভিং, যেহেতু এটা সিম্পল সেন্টেন্স এবং এখানে ভার্ব দেওয়া আছে। এ পারসন উইথ এ ক্রাউন লিভিং ইন এ প্যালেস, রাজপ্রাসাদে বসবাস করা একজন ব্যক্তি। মে নট বি হ্যাপি, সুখী নাও হতে পারে। হোয়ার ইজ, অন্যথায়। এ ডে লেবারার, একজন শ্রমিক। মে ড্যাশ হ্যাপিনেস, অন্যথায় একজন শ্রমিকের কি থাকতে পারে? সুখ থাকতে পারে বা সুখী হতে পারে। এক্ষেত্রে আমরা কি দিব? আছে হ্যাভ আছে। মে হ্যাভ হ্যাপিনেস। মুকুটওয়ালা রাজপ্রাসাদ, ওলা জমিদার, ওলা একজন ব্যক্তি যে প্রাসাদে বাস করে সে সুখী নাও হতে পারে। অন্যথায় একজন শ্রমিক, দিনমজুর, তার সুখ থাকতে পারে। কারণ কি? সুখ হচ্ছে আপেক্ষিক ব্যাপার, মনের ব্যাপার। মে হ্যাভ হ্যাপিনেস, সুখ থাকতে পারে। ড্যাশ ইন এ শেবি হাট, তাহলে এক্ষেত্রে আমি কি দিব? হ্যাপিনেস লিভিং ইন এ শেবি হাট, একটা কুড়ে করে বাস করিয়া। তখন একজন ব্যক্তি যারা আশপাশে বাস করে তার সুখ না থাকতে পারে, কিন্তু একজন দিনমজুরের সুখ থাকতে পারে একটা কুড়ে করে বাস করিয়া। এক্ষেত্রে আমরা কি দিচ্ছি? মেয়ের পরে মোডাল, মোডালের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম দিচ্ছি, আর এখানে দিচ্ছি লিভিং। কেন লিভিং দিচ্ছি? এখানে অলরেডি ভার্ব হয়ে গেছে, যেহেতু অতএব আমরা এটার সাথে কি করব? আইনজি যুক্ত করে দিব, সরাসরি লিভ লিখতে পারবো না। লিভিং ইন এ শেবি হাট, এটা কুড়ে করে জরাজীর্ণ করে বাস করিয়া। অ্যাগেন, পুনরায়। হ্যাপিনেস ড্যাশ ফ্রম পারসন টু পারসন, বলছে পুনরায় সুখ এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি ড্যাশ হয়, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি কি হয়? ভিন্ন হয়।
এক্ষেত্রে আমরা কি লিখবো? ভেরিজ। যেহেতু হ্যাপিনেস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ভিন্ন হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হয়েছিল বা হবে এরকম বলছি না, হয়। এক্ষেত্রে আমরা কি করব? ভেরিজ লিখবো, ওয়ার পরিবর্তে আই, তারপরে দিব ইয়েস, ভেরিজ। পুনরায় হ্যাপিনেস ভেরিজ ফ্রম পার্সন টু পার্সন, সুখ ব্যক্তিভেদে ভিন্ন হয়। অর্থাৎ কেউ প্রচুর টাকা থাকলে সুখী, কেউ ঘুরতে পারলে সুখী, কেউ বাড়ি গাড়ি করতে পারলে সুখী। এক্ষেত্রে সুখ হচ্ছে মনের ব্যাপার। এ বেগার, একজন ভিক্ষুক, ড্যাশ বি হ্যাপি ইফ হি ড্যাশ। একজন ভিক্ষুক কি? আমরা এখানে শব্দ দেবো, একজন ভিক্ষুক কি? একজন ভিক্ষুক মেয়ে, একজন ভিক্ষুক হতে পারে সুখী মেয়ে। মডাল ব্যবহার করবো যেহেতু সম্ভাবনা। একজন ভিক্ষুক হতে পারে, যেহেতু এখানে সাবজেক্ট আছে, এক্ষেত্রে বি হ্যাপি আছে, বি ওয়ান আছে, তার আগে একটা মোডাল বলবে। তো মোডাল কি আছে? মে আছে। এ বেগার, একজন ভিক্ষুক, মে বি হ্যাপি, সুখী হতে পারে, যদি কি হি ড্যাশ এক কয়েন, যদি সে একটা কয়েন কি পায়। এক্ষেত্রে কি আছে না? গেট আছে, আমরা দিব গেটস। এটা আমরা বাংলা অর্থ মিলিয়ে করতে হবে। তাহলে কি বলা যায়? একজন ভিক্ষুক মে বি হ্যাপি, হতে পারে সুখী, ইফ হি গেটস এ কয়েন, যদি সে একটা মুদ্রা পায়। এক্ষেত্রে ইফ যুক্ত আছে, এই অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, এর অর্থ হচ্ছে বাকি অংশ ফিউচার ইনডিফিনিট বা ক্যান বা মে, এগুলো ব্যবহার করা যাবে ইফ যুক্ত, যেহেতু ফার্স্ট কন্ডিশনের মধ্যে পড়ছে। এক্ষেত্রে কি বললাম? তাহলে একজন ভিক্ষুক কি হতে পারে? সুখী হতে পারে, যদি সে একটা পয়সা পায়, একটা কয়েন পা। বাট কিন্তু এ বিজনেসম্যান, একজন ব্যবসায়ী, হু ক্যান, একজন ব্যবসায়ী যে পারে কি ড্যাশ হিউজ সাম অফ মানি, যে প্রচুর টাকা পয়সা কি করতে ড্যাশ করতে পারে একদিন, মানে প্রচুর টাকা পয়সা কি করতে পারে, আমরা দেখি প্রচুর টাকা পয়সা ব্যয় করতে পারে। বাট এ বিজনেসম্যান, একজন ব্যক্তি, হু ক্যান স্পেন্ড, একজন ব্যবসায়ী যে ব্যয় করতে পারে হিউজ সাম অফ মানি, প্রচুর টাকা পয়সা, এ ডে, একদিনে, নট বি হ্যাপি, সে সুখী না হতে পারে। এক্ষেত্রে কি লিখবো? এ ডে, আমরা কি লিখতে পারি? ক্যান নট বি হ্যাপি, সে সুখী নাও হতে পারে, তাহলে কি দাঁড়ালো অর্থ? বাট এ বিজনেসম্যান হু ক্যান স্পেন্ড এ হিউজ সাম অফ মানি এ ডে, একজন ব্যবসায়ী যে দৈনিক প্রচুর টাকা ব্যয় করে, ক্যান নট বি হ্যাপি, সে সুখী নাও হতে পারে। একজন ভিক্ষুক একটা টাকা পয়সা, অল্প টাকায় সুখী হতে পারে। কারণ কি? আপেক্ষিক ব্যাপার। এভরিওয়ান ড্যাশ টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চায়। চাওয়া ইংরেজ কি? ওয়ান্ট। তাহলে আমরা কি লিখবো? এভরিওয়ান ওয়ান্টস, প্রত্যেকে সুখী হতে চায়, চেয়েছিল, চাবে, এরকম না, প্রেজেন্ট টেন্সে বললেই মিলে। আমরা লিখবো কি? এভরিওয়ান হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার, অর্থ প্রকাশ করে প্লুরালে কিন্তু ব্যবহৃত হয় সিঙ্গুলার হিসাবে, কারণ আমরা ওয়ান্টের সাথে কি দিব? এস দিব, ওয়ান্টস। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চাই। তাহলে আমরা রিপিট করি, হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, সুখ হচ্ছে আপেক্ষিক ব্যাপার। এ পারসন উইথ এ ক্রাউন লিভিং ইন এ প্যালেস, একজন ব্যক্তি রাজপ্রাসাদে বসবাস করিয়া, মে নট বি হ্যাপি, সুখী নাও হতে পারে। হোয়ারেস, অন্যথায়, এ ডে লেবারার, একজন শ্রমিক, মে হ্যাভ হ্যাপিনেস, তার সুখ থাকতে পারে, লিভিং ইন এ শেবি হার্ট, একটা জরাজীর্ণ করে থেকে। অ্যাগেন, পুনরায়, হ্যাপিনেস ভেরিজ ফ্রম পার্সন টু পার্সন, সুখ ব্যক্তিভেদে কি হয়? ভিন্ন হতে পারে। এ বেগার মে বি হ্যাপি, একজন ভিক্ষুক কি হতে পারে? সুখী হতে পারে। ইফ হি গেটস, যদি সে পায়, এ কয়েন, একটা মুদ্রা। বাট কিন্তু এ বিজনেসম্যান, একজন ব্যবসায়ী, হু ক্যান স্পেন্ড, যে ব্যয় করতে পারে বা করে, এ হিউজ সাম অফ মানি, প্রচুর টাকা পয়সা, এ ডে, একদিন, ক্যান নট বি হ্যাপি, সে সুখী নাও হতে পারে। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চাই। ডিয়ার লার্নার্স, থ্যাংকস ফর স্টেইং উইথ মি।